সুপ্রিয় দর্শক মণ্ডলী, এসএলএসটি শারীরিক শিক্ষা কর্মশিক্ষা বিষয়ের চাকরি প্রার্থীরা আজ এক হঠাৎ করে মিছিল বের করেছিলেন। তাদের দাবি, তারা নিয়োগপত্র হাতে পাওয়ার অপেক্ষায় আছেন, রিকমেন্ডেশন লেটার পেয়ে গেছেন, কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে একটি মেমো নাম্বার, যেটা এসএলএসটি 2016 সুপ্রিম কোর্টে চলছে, যেটা 26,000 চাকরির ভবিষ্যৎ অনিশ্চিত, সেই মামলার সঙ্গে একটি মেমো নাম্বার মিল আছে। সেই মিল থাকার জন্য অভিযোগ উঠেছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর। তাদের দাবি, তাদের বিরুদ্ধে কোনো সিবিআই নেই, কোনো অভিযোগ নেই, শুধুমাত্র এসএলএসটি 2016 যেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে, তার সঙ্গে একটি মেমো নাম্বারের মিল আছে। সেই মেমো নাম্বারটার মিল থাকার জন্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের ওই মামলাটার রায় যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ এদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র দেয়া যাবে না। কিন্তু রাজ্য সরকার প্রস্তুত, এদের রেকমেন্ডেশন দিয়ে দিয়েছেন, নিয়োগপত্র দেবেন। চাকরি প্রার্থীদের অভিযোগ, মীনাক্ষী ঘোষ সহ অনেকেই মক্কেল হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। এই প্যানেল সম্পর্কে তাদের অভিযোগ আছে। মোটামুটি অভিযুক্তর সংখ্যা বা এই প্যানেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রায় 25 জনের মতো। তাদের অভিযোগ, তাদের সমস্যা না মিটিয়ে এই নিয়োগ দেয়া যাবে না। এদিকে সিলেক্টেড ক্যান্ডিডেট যারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার অপেক্ষায় আছেন, রিকমেন্ডেশন পেয়ে গেছেন, তাদের সংখ্যা 1279 জন। তাদের মধ্যে একজনের মৃত্যু ঘটেছে। তাদের অভিযোগ যে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনই দিয়ে দেওয়া হোক, আর যে 25 জনের জন্য সমস্যা হচ্ছে সেই 25 জনের জন্য ভ্যাকেন্সি রাখা হোক 25টা। প্রায় 26 মাস ধরে তারা মহামান্য কলকাতা হাইকোর্টে লড়ছেন। তাদের অনেক টাকা খরচা হয়ে গেছে, জলের মতো টাকা খরচা হয়ে গেছে। তাদেরকে মুক্তি দেয়া হোক, তাদেরকে রিক্রুটমেন্ট করা হোক। তাদের দাবি, মহামান্য কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে আবেদন করবেন। তাদের সিবিআই নেই, কোনো অনিয়ম নেই, শুধু ঘোরাচ্ছে। তাদের সরকারের উপরের পূর্ণ আস্থা আছে। 3 বছর ধরে 61টি হিয়ারিং হয়েছে। প্রধান বিচারপতির হস্তক্ষেপ চান তারা অবিলম্বে। আমরা দেখেছি এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়ে কুণাল ঘোষের মিছিল, ধর্মতলায় মিছিল আটকালো পুলিশ। রাস্তায় বসে বিক্ষোভ কুণাল ঘোষের, বচসা হয়েছে। কি হলো? এসএলএসটি চাকরি প্রার্থীদের গতকাল মামলা ছিল। তাঁরা আশা করেছিলেন যে তাদের রায় বেরোবে, কিন্তু আগামী শুনানি 20 মার্চ দিয়েছেন। তারা এই শুনানির দিন আবার ধার্য হওয়ার জন্য বিলম্বিত হচ্ছেন। তারা কুণাল ঘোষের অফিসে গিয়েছিলেন। কুণাল ঘোষের সঙ্গে
মিছিল করতে করতে কলকাতা হাইকোর্টের দিকে এগোচ্ছিলেন, কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের সঙ্গে দেখা করার জন্য বা প্রধান বিচারপতির সঙ্গে কথা বলার জন্য, যাতে তাড়াতাড়ি তাদের শুনানি শেষ হয় এবং রায়দান হয়, তারিখ পে তারিখ যেন না হয়, দেরি যেন না হয়। রানী রাসমণি রোডে পুলিশ আটকালো, তারা বসেছিলেন, কুণাল ঘোষ সহ অন্যান্যরা বসেছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মোট সিলেক্টেড চাকরি প্রার্থী বা যোগ্য প্রার্থী 1279 জন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আগামী শুনানির দিন ধার্য হয়েছে 20 মার্চ। আপনারা এবারে সরাসরি শুনুন। আপনারা দয়া করে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিকাশের দাবি ওরালো হাইকোর্ট। কর্মশিক্ষা শারীরশিক্ষা নিয়োগ মামলায় কেন নতুন করে চাকরি প্রার্থীরা পক্ষভুক্ত হতে পারবেন না, তা মূল মামলাকারীর কাছে জানতে চাইল হাইকোর্ট। 2016 সালের SLSTর মাধ্যমে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরি প্রার্থীদের প্যানেল প্রস্তুত হয়ে গেলেও এই মামলার কারণে আটকে রয়েছে নিয়োগ। 2022 সালের 1600 অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল, তাই নিয়েই মামলা। এই মামলায় পক্ষভুক্ত হতে আবেদন জানিয়েছিলেন 500 চাকরি প্রার্থী। শুক্রবার তাতে আপত্তি জানিয়েছিলেন এই মামলার মূল আবেদনকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কিন্তু এদিন তাঁর মৌখিক আপত্তি শুনল না হাইকোর্ট। দাবি উড়িয়ে কেন মামলায় পক্ষভুক্ত হতে পারবেন না জানতে চেয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। 20 মার্চ পরবর্তী শুনানিতে এ নিয়ে জবাবদিহি করতে হবে মূল মামলাকারীকে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এবারে সরাসরি দেখুন। প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনি হাইকোর্টের রেজিস্ট্রারকে খবর দিন, হাইকোর্টের রেজিস্ট্রার কোনো ওনাদের একটা প্রতিনিধি দলকে কথা বলুন। যে পরিমাণে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছে, আর বিশ্বজিৎ বসু মাননীয় বিচারপতি নিয়োগপত্র দিতে প্রস্তুত। উনি প্রথমে বললেন আমাদের এফিডেভিট দরকার, সরকার এফিডেভিট দিয়ে দিল। তারপরে এই গরিব ছেলে মেয়েগুলো এতদিন ধরে হিয়ারিং, আইনের খরচ, আর সবাই যোগ্য, এই ছেলে মেয়েগুলি যোগ্য, এদের কোনো সিবিআই নেই, এদের কোনো অনিয়ম নেই, তাদের দিনের পর দিন ধরে এবার সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যেভাবে এভাবে এদের ঘোরাচ্ছে। আজকে একটা হিয়ারিং ছিল, নাজিয়াল হচ্ছে, মেয়েগুলো গিয়ে বলছে আত্মহত্যা করবো। এবার সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি শোনেন, আমার কেউ এখানে আইন ভাঙতে আসেনি, সরকারের প্রতি পূর্ণ আস্থা আছে। আপনি একটু এগোতে দিন। দেখুন, 3 বছর ধরে 61টা হিয়ারিং করেছে বিশ্বজিৎ বাসু। আমরা পূর্ণ আস্থা রাখি জজেদের উপর, কিন্তু কার মনের মধ্যে আর একটা অভিজিৎ গাঙ্গুলির প্রেতাত্মা লুকিয়ে আছে আমরা তো জানি না। চেয়ারে আজকে বসে আছেন, কিছু বলতে পারছি না, দুদিন বাদে কে সিপিএম এ কে বিজেপিতে চলে যাবে, আর জেনুইন ছেলে মেয়েদের চাকরিটা খেয়ে দিয়ে চলে যাবে। এটা তো স্যার হতে পারে না। আপনার বাড়ির লোক হলেও আপনি চাইতেন না। সুতরাং আপনি হাইকোর্টের এবার ডেট দিয়েছে আবার 1 মাস বাদে। এই ছেলে মেয়েগুলো কি করবে? এদের সামাজিক সংকট তৈরি হয়ে যাচ্ছে। সরকার এদের নিয়োগপত্র দিয়ে দিয়েছে, এরা জেনুইন। তো সেই জায়গায় ফয়সালাটা করে দিন মামলাটা। উনি এক একদিন এক একটা যুক্তিতে উনি পিছিয়ে যাচ্ছেন। ওনারা চিফ জাস্টিসের প্রধান বিচারপতি স্যার একটা
হস্তক্ষেপ চান। যাবে না, করা সম্ভব নয়। জেনুইন প্রার্থী এরা জেনুইন, বাড়ির লোক গ্রামের লোক বিশ্বাস করছে না, সামাজিক সংকট করে দিচ্ছে, এটা হতে পারে না স্যার। শুনুন, একদিকে কিছু লোক বলবে রাজ্য সরকার এই করছে ওই করছে, আর রাজ্য সরকার যখন নিয়োগ দেবে তখন তাদেরকে আটকে রেখে দেবে বিচারপতি, এটা হতে পারে না স্যার। আমিও এই আলোচনাটাই করবো। আপনাদের যে বিভাগ হাইকোর্টে একটা ডেপুটেশন পাঠাবে বা ওখানে খবরটা আমরা পাশে গিয়ে বলবো। আমি এনারা বহুদিন আগে ওনারা একটা অভিযান ডেকেছিলেন আপনাদের সহযোগিতায়, রাস্তা না আপনি ছিলেন, ঘুরবে ওদের জীবন আটকে গেছে, আপনি রাস্তা আটকানোর কথা বলছেন। এই কথাটাই পাশে গিয়ে বলতে হাইকোর্টের উপর তো পূর্ণ আস্থা আছে, সেই জন্যই তো ওরা বলছেন যে প্রধান বিচারপতি হস্তক্ষেপ চায়। এটা সাহিত্য অবিলম্বে এটা বড় দরকার, কারণ এটা বারবার চলছে, এটা দয়া করে একটুখানি আমরা সঙ্গে ছিলাম। ওনারা যতবার আন্দোলন চেয়েছে ততবার আমি পার্সোনালি না বলেছি, কিন্তু আজকে আমার বলার মুখ নেই। ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, এরা বৈধ এবং যোগ্য। রাজ্য সরকার এদের নিয়োগ দিয়েছে, এদের কোনো সিবিআই নেই। এটা সিপিএম এর বিকাশ ভট্টাচার্য চক্রান্তে বিশ্বজিৎ বসু মাননীয় বিচারক, যেভাবে বিচারের নামে বিলম্ব চলছে, এই ছেলে মেয়েগুলো অসহায় অবস্থায় পড়ে আছে। 61টা হিয়ারিং হয়েছে, কিভাবে সম্ভব? এতদিন ধরে ওরা আন্দোলন চেয়েছে, আমরা বারণ করতে করতে এসেছি। আজকে কোর্টে আবার সেই জিনিস, আবার একটা লং ডেট, তারিখ পে তারিখ। তো সেই ছেলেগুলো মেয়েগুলোর ধৈর্যের ভাব ভেঙে যাচ্ছে। এখন আমরা কোন মুখে বলবো? রাজ্য সরকার নিয়োগ দিয়ে দিয়েছে, তারপরে যদি ওরা বলছে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাই, তো প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাই, সেটা হোক। সুপ্রিম কোর্টের মামলার কোনো সম্পর্ক নেই। এসএলএসটি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, তার সঙ্গে সুপ্রিম কোর্টের মামলার কোনো সম্পর্ক নেই। এরা সম্পূর্ণভাবে যোগ্য। রাজ্য সরকার এফিডেভিট দিয়েছে, নিয়োগের ব্যবস্থা করে দিয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসু এই ছেলে মেয়েগুলোর জীবনের সর্বনাশ করে দিচ্ছেন। বুঝবে, আমরা বলছি আত্মহত্যা করবো, ছাড়বো কিভাবে এদেরকে? দায়িত্বজ্ঞানহীনের মতো ছেড়ে দেবো? এটা প্রধান বিচারপতির অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত। অবিলম্বে প্রধান বিচারপতির হস্তক্ষেপ করা উচিত। উনি বিকাশ বাবু যেটা বলছে সেটাই করছে, কারণ ওনার কোনো দেখতে না, উনি মনে হচ্ছে যে টুকলি করে পাস করে জাজ হয়েছে। কারণ ওনার যে ক্যাপাসিটি 62টা হিয়ারিং এর পরেও যে বিচারে একটা অর্ডার দিতে পারে নাই, 62টার উপরে অর্ডার
দিতে পারেন, বিচারপতি হতে পারেন না, কারণ বিচারপতি বিচার বিভাগ নিয়ে আমার কোনো কোশ্চেন থাকা উচিত না, কিন্তু যা যেভাবে আমাদের বেকার ছেলেদেরকে হ্যারাসমেন্ট করছে বিচারপতি দিনের মধ্যে 3 বছর ধরে, এটার উপরে আমাদের সন্দেহ হচ্ছে। আমরা এই জন্য আমরা প্রধান বিচারপতি হস্তক্ষেপ চাইছি। এই আইনটা মানুষের জন্য, বিচারের জন্য, আমাদেরকে মানুষের জন্য বিচার পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা চাইছি যে প্রধান বিচারপতি আমাদের হস্তক্ষেপ করে আমাদের এই নরক যন্ত্রণা মুক্তি দিন, এই বিচার নামা কলঙ্ক থেকে মুক্তি দিন। চলো বসে দাঁড়া না, আমার তো ফ্রেন্ড থেকে আছে। রাজ্য সরকার এদের দাবিতে সাড়া দিয়ে সব আইনি দিক খতিয়ে দেখে এদের নিয়োগ দিয়ে দিয়েছে, কিন্তু বিকাশ ভট্টাচার্য একটা অন্যায় মামলা করে বিশ্বজিৎ বসুর এজলাসে এদের নিয়োগটা আটকে রেখেছে। রাজ্য সরকার নিয়োগ দিয়ে দিয়েছে। এই বিচারপতি দিনের পর দিন এক একটা করে মামার বাড়ির আবদার দেখাচ্ছে। আজকে এফিডেভিট দিতে হবে, কালকে এজিকে এসে বলতে হবে, পরশু অমুক। তা এতগুলো ছেলে মেয়ে আজকে তো কম, তার কারণ আজকে কোর্ট থেকে সরাসরি চলে এসছে। এদের দাবি অবিলম্বে এটা প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করতে হবে। বিশ্বজিৎ বসুর মধ্যে আর একটা অভিজিৎ গাঙ্গুলির প্রেতাত্মা লুকিয়ে আছে, সেটা এদের অভিযোগ। ফলে এটা অবিলম্বে এদের এতদিন ধরে 61টা হিয়ারিং হয়েছে। হতে পারে যদি সে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায় চাকরি আটকে দিয়ে পলিটিক্স করতে যায়, জেনুইন ছেলে বলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের নিয়োগের ব্যবস্থা করে দিয়েছেন, অন্যায়ভাবে আটকে রেখেছে। এদের সিবিআই নেই, এদের কোনো অনিয়ম নেই, ও কারণে এদেরকে আটকে রেখে দেওয়া হয়েছে, স্টে করে রেখে দেওয়া হয়েছে। তাই জন্য তারা আজকে কোর্টের পর কে বলছে গায়ে আগুন দেবো, কে বলছে আত্মহত্যা করবো। আমি প্রথম দিন থেকে ওদের সঙ্গে ছিলাম। আমি 2.5-3 বছর ধরে যখন প্রথম ওরা ধর্নায় বসছিল তখন থেকে আমি ওদের সঙ্গে আছি। আমি মাঝপথে এই দায়িত্ব জ্ঞানীনভাবে ছেলেদের ছেড়ে দিয়ে বসে থাকবো। এটা কোনো অভিযান না, এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এটা ওরা কোর্ট থেকে বেরিয়ে যেভাবে হয়রানি হয়েছে তার থেকে তারা সরাসরি কখনো বলছেন বিচারপতির বাড়ি থেকে যাবেন, কখনো কোর্টে যাবেন। এবার এরা প্রত্যেকে মেন্টালি শক্ত হয়ে আছে। এটা হচ্ছে নাকি জেনুইন যোগ্য প্রার্থী, সিবিআই নেই, তাকে কেন এখন দেখায়। আমরা বলেছি পুলিশকে, হাইকোর্টের রেজিস্ট্রারকে খবর দিতে যে আবার একটা লং ডেট দিয়েছে, অবিলম্বে দ্রুত শুনানির ব্যবস্থা। আবার 20 মার্চ ডেট দিয়েছে। আচ্ছা, এতগুলো ছেলে মেয়ে তারা এতদিন ধরে ঘুরছে, তো এরা কি করবে? এরা তো জলের মতো টাকা বেরোচ্ছে, মানে এরা যাবে কোথায়? আর এদের সব সামাজিক সংকট। এরা জেনুইন, অথচ বাড়ির লোক, গ্রামের লোক বিশ্বাস করছে না ওরা জেনুইন। সামাজিক সংকট তৈরি করে দিচ্ছেন এই বিশ্বজিৎ বসু। বিশ্বজিৎ বসু বিচারের নামে দীর্ঘমেয়াদী করে নয় বিচার শেষ করুন, নয় একটা রায় দিন, নয় বিচারটা ওনার হাত থেকে ছেড়ে দিন। এটা দীর্ঘদিন ধরে নাটক চলছে। এটা সম্পূর্ণ ওনাদের একটা মানসিক শক থেকে হয়েছে। এবার যেহেতু গোড়ার থেকে ওনাদের এই সরকারের সঙ্গে যোগাযোগ বা ইত্যাদিতে আমার সঙ্গে একটা যোগাযোগ হয়েছিল, আমি যখন দেখেছি ওরা মানসিকভাবে বিপর্যস্ত, আমার পক্ষে ওদের ফেলে সরে যাওয়া সম্ভব হয়নি। আমি তাই ওদের সঙ্গে এসেছি। সব থেকে বড় কথা হচ্ছে আমরা 1280 জন রেকমেন্ড পেয়ে গেছি, স্কুল পেয়ে গেছি। আজকে 62টা হিয়ারিং করে মিথ্যা মামলা করে আজকে আটকে রেখে দিয়েছে। আজকে 62টা হিয়ারিং করিয়ে মিথ্যা মামলা করে আটকে রেখেছে। তাই আমরা দ্রুত প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছি। দ্রুত প্রধান বিচারপতি এই বিষয়টা হস্তক্ষেপ করে আমাদের নিষ্পত্তির ব্যবস্থা করুন। আমরা আর পাচ্ছি না। বিগত 3 বছর
বিকাশ শেষ অবস্থা, আমরা আর টাকা গুনতে পারছি না। আর উনি বিকাশ রঞ্জনের কথা শুনে প্রত্যেকটা রায় আজকে 62টা হিয়ারিং, 62 রকমের কথা, কোনো রিজিম নেই হিয়ারিং এর, কোনো রিজিম নেই। এবং সব থেকে বড় কথা, যে মামলাটা করে আজকে রেখেছে আমাদের, সেই ফেল করা ক্যান্ডিডেট সেটা মৌসুমী ভট্টাচার্য। বিরাট কি